আমি একজন ১৯ বছর বয়সী একজন নারী। আর আমার বিয়ে হয়েছিল আমারই পছন্দের মানুষের সাথে। আমার একটি ছোট বাবুও আছে। ওর বয়স ২ বছর। আমার স্বামীর স্বভাব ছিল খুবই ভালো, কিন্তু একটু জেদি। তবে সবসময় না। মাঝে, মাঝে মানুষ ভাবে ওর বদ স্বভাবের জন্যই বুঝি আজ আমাদের এমন অবস্থা। কিন্তু আমি জানি আমাদের সমস্যাটার শুরুটা ওই দিন থেকে হয়নি। সব সংসারে তো টুকিটাকি সমস্যা থাকে। ওইরকম আমাদের মাঝেও মাঝে মাঝে ঝগড়া হতো। কিন্তু আমার একটা স্বভাব খারাপ ছিল। একটু ঝগড়া হলেই আমি চলে যেতাম বস্তাবাস্তি বেঁধে বাপের বাড়ি। বাপের বাড়ি বোনেরা আসতো আর ভাইয়েরা তো ছিলই। ওদের কাছে সব বলতাম। তখন ওরা সবাই মিলে আমার স্বামীর সাথে বাজে কথা বলতো, অপমান করতো, কথা শোনাতো। তখন আমার কাছে মনে হতো ঠিকই আছে। কত বড় সাহস আমার সাথে লাগতে আসে। আমাকে তার মতো করে চালাতে চায়। তাই আমার বাবা-মা ও পরিবার সবাই ওকে বকলে আমার খুবই ভাল লাগতো। আমার মনে হতো ঠিকই আছে। আমার মনে একটা জেদ কাজ করতো। মনে হতো ওর কাছে আমি ছোট হব, ওর কাছে মাপ চাইবো, ওর কাছে নিজের ভুল স্বীকার করব। এটা ভাবতেই আমার কাছে না কেমন যেন লাগতো। উল্টো বড় গলা নিয়ে বলতাম, ডিভোর্স দাও। তোমার মতো লোকের সাথে আর যাই হোক সংসার করা যায় না। কিন্তু ওটা না আমার মুখের কথা ছিল না। ওটা আমি কখনো মন থেকে বলতেও চাইনি। একদিন ছোট্ট একটা বিষয় নিয়ে খুব তর্ক বিতর্ক হলো, কথা কাটাকাটি হলো। তুই তোকারিতে চলে গেল সবাই। তারপর এক পর্যায়ে আমার গায়ে হাত তুলল। আমি বাধ্য হয়ে রাগে রাগান্বিত হয়ে চলে যাই বাপের বাড়ি। এবার গিয়ে সব দোষ তারই বলি। পরিবারের লোকজন বলল, এবার মামলা ঠুকে দে, ওর ব্যবস্থা করতে হবে। তা না হলে ও সোজা হবে না। আমিও তাদের কথায় রাজি হয়ে গেলাম। তখন আসলে মাথা কাজ করছিল না। আমার ভিতরে খুব জেদ কাজ করছিল। ও আমার গায়ে হাত তুলেছে এর জন্য। সবার পরামর্শের উপর তার উপরে আমি নারী নির্যাতনের মামলা করে দিলাম। খুব শীঘ্রই পুলিশ তাকে এসে ধরে নিয়ে গেল। তারপর ওর পরিবারের মুরব্বীরা এসে আমাকে খুব অনুরোধ করতে লাগলো যাতে করে আমি মামলাটা তুলে নিই। ভিতরে ভিতরে কেন জানি আমারও মন চাচ্ছিল না। তারপর আমি ভাবতে শুরু করলাম, আচ্ছা, আমার স্বামী কি আসলেই খুব খারাপ? ও কি নিজ থেকে কখনো আমার গায়ে হাত তুলেছে? নাকি আমি তাকে রাগিয়ে দিয়েছি? নাকি আমি ভুল করেছি বলে সে আমাকে শাসন করেছিল? তখন এত এত ভাবনা আমাকে ঘিরে ধরেছে। কিন্তু আমার বাবা-মা আমাকে বুঝিয়েছিল, এত কিছুর পরেও যদি আমি ওর কাছে যাই, তবে ও ভাববে আমি অসহায়, আমি দুর্বল। তাই আমি আর ওর কাছে ছোট হতে পারবো না। তারপর আমাদের ফ্যামিলির মতামতের উপর ভিত্তি করে আমাদের দুজনেরই ডিভোর্স হলো। ও আমার দেনা পাওনা দেনমোহর সব বুঝিয়ে দিল। আসলে এভাবেই ইগোর কাছে একটা সম্পর্ক হেরে যায়। এভাবেই একটা সম্পর্ক ভেঙে যায়।